নমস্কার বন্ধুরা, স্বাগত সুরভি রান্নাবান্নাতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গরমের খুবই উপযুক্ত একটি রেসিপি, সেটা হলো ঝিঙের জল বড়া। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। গরমের জন্য উপযুক্ত তার কারণ হলো এটাতে খুবই কম তেল মশলা লাগে আর খুবই কম সময় এটা হয়ে যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে সবাই এটা খুব বেশি পছন্দ করে, তো সেই জন্য একটু বেশি করেই আমি তৈরি করব। আমি এতগুলো ঝিঙে নিয়েছি, এবার ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙেটা বাইরে থেকে দেখতে বুড়ো, কিন্তু ভেতরটা একদম কচি। সবকটা ঝিঙে একদম কচি আছে। তো আমি প্রথমে ঝিঙেগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটা আমি ধুয়ে তারপরে পিস পিস করে কাটবো। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি কেটে নেব। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে বেটে নেব। আর এখানে আমি এই যে খেসারির ডাল নিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা ছোলার ডালও নিতে পারেন কিংবা মটরের ডালও নিতে পারেন। তো আমি এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, খুব ভালোভাবে ধুয়ে। তো এটাকে এখন আমি পেস্ট করে নেব। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তো আমি আজকে মিক্সারেই ডালটা বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি ডালটা খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আর এই ডালটা কিন্তু আমি বাটবো খুব একটা পাতলা করে বাটবো না, একটু শুকনো শুকনো বাটবো, যাতে বড়িগুলো দিতে সুবিধা হয়। তো আমি সব ডালটা মিক্সারে দিয়ে দিয়েছি। আর এখানে একটা এরকম কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে এখন আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এই ডালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। ডালটা এরকম হয়েছে। আর এটা একদমই পাতলাভাবে বাটা যাবে না, এরকম ঘনভাবে বেটে নিতে। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু আদা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লঙ্কাটা এখানে দেবো না, কারণ বাটার সময় একটু লঙ্কা দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব হাত দিয়ে। এইভাবে ডালটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটু ফেটিয়ে নেব ডালটা। ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারে। আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। আদাটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেবো লাল লালভাবে। আদাটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। ঝিঙেটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন,
আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এটাকেও খুব ভালোভাবে সঙ্গে মিশিয়ে নেব। ঝিঙেটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এই যে দেখুন ঝিঙের থেকে অল্প অল্প জল ছাড়া শুরু করেছে। আমি এটাকে আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, অল্প পরিমাণে, কারণ ঝিঙে থেকেও জল ছাড়বে একদম। তো অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। ততক্ষণ এটা ফুটতে থাক। আমি এখানে নিয়েছি পোস্ত, আর একই পরিমাণে নিয়েছি কালো সর্ষে। আপনাদের কাছে সাদা সর্ষে থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো দুটো একসঙ্গে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এই যে মিক্সারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে পোস্তটা দিয়ে দিচ্ছি, তারপরে সর্ষেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি ডালের বড়িগুলো দিয়ে দেব। আপনারা এই গরমের সময় একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সুন্দর খেতে লাগে, এটি দারুণ লাগে একদম। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে 10 মিনিট বড়াগুলো সিদ্ধ করে নেব। ততক্ষণে বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর শক্তও হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা সরষে আর পোস্তটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। বড়াগুলো কতটা শক্ত হয়ে গেছে এই দেখুন। এবার আমি ওপর থেকে একটুখানি সরষের তেল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর বড়াগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা খেতেও লাগে কিন্তু অসম্ভব সুন্দর, স্বাস্থ্যকর একটি রেসিপি। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজে ঝিঙের জল বড়া রেসিপিটি বানিয়ে নিলাম। আপনারাও এই গরমের দিনে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।